এবং আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম, যে আমার আগে এইটার ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু এইভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক কমেন্ট, হ্যাঁ রিয়াকশন বলে, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে। কিরকম 1.5 লাখ লাইক কিংবা কমেন্ট এরকম। তো সেখানে আমি একটা আমাকে একজনে বলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এটা। এই যে একটা জিনিস দেখেন, আমি ওই যে কালকে আমি বিশেষ করে দুইজন ইউটিউবার, এই আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা একসময় আমাদের সাথে অ্যাক্টিভিজম করেছে, আমরা আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা বিশেষ করে দু একজন এত বুদ্ধিজীবী, তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে। যখন পারে নাই, বিশেষ করে আমরা দেখেছেন যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই আমরা, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচকভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারে না, আবার তারে গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপিকে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে। অনেকে প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের এই প্রধান উপদেষ্টা যেন বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, ও একদিন বলছে কি, ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি নাকি পিনাকি একটা দায়িত্ব দিয়েছে যে মেট্রো রেলে বৈশা ওই একজনে তার ভিডিওটা দেখবে আর সে ওইটা ছবি তুলে তার কাছে পাঠাইবে, সে ওইটা পোস্ট দিবে যে মেট্রো রেলে তার ইয়ে দেখেন না মাঝে মধ্যে ওই চায়ের দোকানে ভিডিও। এটা কিন্তু তার মানে এটা প্ল্যান, ওইটাতে সে বুঝাতে চায় যে সে একজন বিশাল বাংলাদেশের মানুষের কাছে ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের পক্ষে তারা কাজ করতেছে। আমরা যখন এই তারেক ভাই, আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারে, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই বিচারিতা বা দলিত ভূমিকা একটু ক্রিটিসিজম করে বাহিনী লিলাই দেয়, এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াসের মতো তাদের মধ্যে পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কারণ আমার এই যেটা আমি দেখাতে চেষ্টা গতকালকে একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজিতে লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার, এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। এমনকি আমি কালকে মাহমুদ ভাইকে ফোন দিয়েছিলাম আমার দেশের, যে আমার দেশের মতো একটা লিডিং পত্রিকা, একটা আমাদের সকলে আমি মনে করি যে জাতীয়তাবাদী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধের আলোকে স্পিডে তারা কাজ করে, সেখানে তারা এগিয়ে যাচ্ছে, সেখানে তারা একটা নিউজ করেছে একটা অ্যাক্টিভিস্টের মতো, যে কি ইলিয়াস পিনাকি নিয়ে পোস্ট দেওয়া ভিপি নূরের পোস্টে রিয়াক্টের বন্যা। তো এটাকে একটা মেইন স্ট্রিম পত্রিকা আসলে এরকম ল্যাঙ্গুয়েজে নিউজ করতে পারে? আমি মাহমুদ ভাইকে বলেছি যে আমার দেশের সাথে এটা বোধহয় যায় না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।